বলে জগন্নাথ মহাপ্রভু কি। জগন্নাথের স্নান যাত্রা, তারপরে তার জ্বর হলো, অনাবসর কাল 15 দিন জগন্নাথ মন্দিরের দরজা থেকে বেরোলেন না, দ্বার রুদ্ধ রইল। সেই সময় স্যুপ জাতীয় খাবার, স্যুপ মানে লিকুইড, বিভিন্ন ওষুধপত্র এইসব দিয়ে জগন্নাথকে রাখা হলো। এরপরে জ্বর ভালো হলে তিনি বাতাস খাওয়ার জন্য রথে বসলেন। জগন্নাথের যে রথ, তার কি নাম? জগন্নাথের রথের কি নাম? নন্দী ঘোষ, মনে থাকবে। জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ, সুভদ্রার রথের নাম দর্পদলন। জগন্নাথের রথের যে রশি, কি নাম? বাসুকি। এটা যে টানবে এবং জগন্নাথের ওই রথযাত্রার কালে যারা জগন্নাথ বলরাম সুভদ্রা মাকে দর্শন করবে, তাদেরকে আর এই জড় দেহ নিয়ে, এই জাগতিক দেহ নিয়ে মায়ার জগতে আসতে হবে না, তাদের অচিরে মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে। কদাচিৎ কালিন্দিত কল্পিত সঙ্গীত তরলৌ মুদা ভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা শম্ভ মরবদিগণ সার্থিত পদৌ জগন্নাথ মম স্বামী নয়নোপথগামী ভবতু ভবতু। দুটি অপরাধ থেকে কেউ কখনো পরিত্রাণ পাবে না। কান খাড়া করে শুনে নিন, মনের মধ্যে গেঁথে নিন। একটা হচ্ছে নাম অপরাধ, আর আরেকটা হচ্ছে সেবা অপরাধ। হরিবাসরে কোনো ভক্তের যদি ভজনে আপনি বাধা দেন, আপনার পাশে একজন উদাত্ত চিত্তে শুদ্ধ প্রেম ভক্তি নিয়ে অপ্রাকৃত কৃষ্ণ প্রেমা সুখে সুখী হয়ে নাম আস্বাদন করছেন, আর আপনি তার পাশে বকর 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 করেই চলেছেন, আপনি তার ভজনে বাধাপ্রাপ্ত হচ্ছেন। যেমন চাপাল গোপাল মহাপ্রভুর কৃষ্ণ ভজনে বাধা দিয়েছিলেন। 1 বছরের জন্য মহাপ্রভু যে বেশি জাগরণে কীর্তনের সংকল্প নিয়েছিলেন, চাপাল গোপাল ভবানী পুজোর সামগ্রী রেখে দিয়ে মহাপ্রভুর হরিনামে বাধা দেওয়ায় মাত্র 3 দিনের মধ্যে তার ভয়ঙ্কর গলিত কুষ্ঠ রোগ হয়েছিল। এবং মহাপ্রভুর কৃপাতে, বৈষ্ণবের কৃপাতে সে কিন্তু আবার সেই রোগ থেকে পরিত্রাণ পেল। বৈষ্ণবেতে হয় যদি কারো ক্ষুদ্র অপরাধ, তবে মহা মহা ভজনেও সে পড়ে যায় বাদ। এটা নাম অপরাধ। আর আরেকটা হচ্ছে সেবা অপরাধ। যদি কোনো সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ, কোনো অতিথি, কোনো ভিখারিকে আপনি সেবা দিতে বাড়িতে নিয়ে গেলেন, আর কোনো কারণে যদি কোনোভাবেই তার অসম্মান হলো, কোনো ত্রুটি হলো, এই অপরাধ কিন্তু আপনি পরিত্রাণ পাবেন না। শুধু আপনি কেন, স্বয়ং গোবিন্দ পরিত্রাণ পাননি, তাকেও স্বীকার করতে হয়েছে। এক অদ্ভুত আলোচ্য প্রসঙ্গ, লীলা প্রসঙ্গ এখানে আমি বলবো যে দুপুর 2:30টার সময় যখন মানুষ ঘুমোয়, দ্বারকায় শ্রী গোবিন্দ রূপকিনীকে নিয়ে ঘুমোচ্ছেন, খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরবেলা ঘুমোচ্ছেন। এমন সময় দুর্বাসা ক্লান্ত, ক্ষুধার্ত, পিপাসার্ত হয়ে দরজায় এসেছে। ঠক 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 কড়া নেড়েছে। তাড়াতাড়ি শ্রীকৃষ্ণ উঠেছে, দেখো তো রূপকিনী কে এসেছে, দেখো তো। তাড়াতাড়ি দরজা খুলে দেখছে স্বয়ং দুর্বাসা মনে এসেছে। আহা, আসুন প্রভু, কি আনন্দ, কত সুখ আমাদের। অনেক ভাগ্যের ফলে ব্রাহ্মণ আসেন গৃহে। যার গৃহে হয় ব্রাহ্মণ সেবন, না করে ব্রাহ্মণ সেবা নিস্তার পেয়েছে কেবা তার সাক্ষী যুধিষ্ঠির আছেন। আপনি বসুন। অতিথি সৎকার করেছে, আগে প্রণাম, তারপরে পা ধুইয়েছে, পা মুছেছে, আঁচল দিয়ে প্রণাম করেছে। তারপরে গলায় বসন নিয়ে বললো, আপনি বলুন আপনি কি সেবা করবেন। বলে যা সেবা দেওয়া হবে সেটাই করবো। বলে ঠিক আছে, তাহলে আপনি একটু বসুন, আমি কিংবা একটু স্নান করে আসুন। রূপকিনী ততক্ষণকে রান্না বান্না করুক। বলে ঠিক আছে, আমি স্নানে চললাম, রূপকিনী রান্না করুক। স্নান করে তাড়াতাড়ি এসেছে, এত খিদের উদ্বেগ তার। রূপকিনী রান্না করছে, রূপকিনী রান্না করছে,
আর কৃষ্ণ দেখছে দুর্বাসা বসে আছে, সোনার থালা একটার পর একটা পদ দিচ্ছে 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 দিচ্ছে। দুর্বাসা কিন্তু পায়েস খেতে বড় ভালোবাসে। পায়েস মানে পরমান্ন, পরমান্ন খুব খুব ভালোবাসে সে। হ্যাঁ, তো বারবার জিজ্ঞাসা করছে, রুক্মিণী এখনো হলো না, আর কত দেরি গো, দাও তাড়াতাড়ি। বলে প্রভু আর একটু সেদ্ধ হতে বাকি আছে, একটু দাঁড়ান। দূর বাবা, যা হয়েছে দিয়ে দাও, আমার আর ভাল লাগছে না, তাড়াতাড়ি নিয়ে এসো। শ্রীকৃষ্ণ সব জানে, এটাই ঘটনা। তিনি রুক্মিণীকে বললেন, তুমি এক কাজ করো রুক্মিণী, যা হয়েছে সেটাই দিয়ে দাও। ওই উত্তপ্ত ফুটন্ত গরম পায়েসটাকে যখন দুর্বাসার পাতের মধ্যে দিয়ে দিল, অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেই পরমান্ন খাওয়ার জন্য। আনন্দে যখন হাত দিয়ে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তুমি একই করলে, একই করলে, আমার হাতটাকে তুমি পুড়িয়ে দিলে। কেন তুমি অতিথিকে এইভাবে সেবা দেওয়া? আমার কষ্ট হলো না? কত কষ্ট পেলাম। কৃষ্ণ তাড়াতাড়ি ভয়ে ভীত হয়ে গলায় বসন নিয়ে একদম চরণে লুটিয়ে পড়ে বলছে, প্রভু হে ব্রাহ্মণ দেব, আপনি বড় কষ্ট পেয়েছেন, আপনি বলুন। আমি 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 নরাধম, আমি বড় ভুল করে ফেলেছি, আপনি বলুন, আপনি কি করলে আপনি সন্তুষ্ট হবেন? দুর্বাসা বললেন যে যে পায়েস আমি হাতের মধ্যে, আমার হাত পুড়ে গেল, হাতটা জ্বলে গেল হাত, এই গোটা পরমান্নটাকে, গোটা পায়েসটাকে, গরম পায়েসটাকে তোমাকে গোটা গায়ে মাখতে হবে। ভগবান বললেন, আপনার যেটা ইচ্ছা আমি সেটাই করব। ওই ফুটন্ত উত্তপ্ত পরমান্ন গোটা গায়ের মধ্যে শ্রীকৃষ্ণ মাখলেন। শুধু একটা জায়গাতে মাখলেন না, শুধু একটা জায়গাতে মাখলেন না, এরপরে হাত ধুয়ে বিশ্রাম করে বিকেল বেলায় উঠেই বললেন যে আমি এবারে নগর পরিক্রমা করব। বলে ঠিক আছে, তাহলে রথ নিয়ে আসি। বলে রথ আসবে, কিন্তু সেখানে কোনো ঘোড়া থাকবে না, কোনো অন্য কোনো কিছু থাকবে না। কে থাকবে না? একদিকে কৃষ্ণ ধরবে কান দিয়ে, একদিকে রুক্মিণী ধরবে। তোমরা দুজনে আমাকে টেনে টেনে রথ টেনে নিয়ে এই নগর পরিক্রমা করাবে। রুক্মিণী আর কৃষ্ণ যখন দুর্বাসাকে এইভাবে রথ টেনে নিয়ে যাচ্ছে, সেই সময় হলো কি না, কৈলাস পর্বতে শিবের আসন চলে গেল। কি আমি কি দেখছি? টলমল টলমল করছে পৃথিবী, রসাতলে চলে যাবে সব। এত ভয়ঙ্কর অপরাধ। কৈলাস থেকে ছুটে এলেন ভোলানাথ, চরণে লুটিয়ে পড়লেন গোবিন্দে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎপতে, জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে। প্রভু প্রভু, জানি না প্রভু, ভুল করে ফেলল। তুমি যে ব্রহ্ম, তুমি যে নিত্য, তুমি যে শাশ্বত, তুমি যে পূর্ণ, তুমি যে সরৈশ্বর্যপূর্ণ, তুমি যে সর্বশক্তিমান। আমার শিষ্য দুর্বাসা জানি না, অজান্তে ভুল করেছে। আর শিষ্যের পাপ যে গুরুর শরীরের মধ্যে এসে যায়, ওকে তুমি ক্ষমা করো। দুর্বাসা চিন্তা করছে, কি রে বাবা, একই করলাম আমি। আমার গুরু শিব, কিন্তু শিবের গুরু তো কৃষ্ণ। আমি কৃষ্ণকে চিনতে পারিনি। তাড়াতাড়ি রথের থেকে নেমে এসে কৃষ্ণের কাছে করজোর করে বলছে, কৃষ্ণ, যে পাপ আমি করলাম, এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। আমি জানি আমি বড় ভুল করে ফেলেছি। তোমাকে দেওয়ার মতো কিছু আমার নেই, কারণ দুনিয়াতে সব কিছু তোমারই সম্পদ। তবে আমি একজন ব্রাহ্মণ সন্তান, আমি একজন মুনি। আমি তপস্যা করে যেটুকু পুণ্য ফল অর্জন করেছি, আমি তোমাকে আশীর্বাদ দিলাম। তুমি যেখানে যেখানে ওই গরম পায়েস, উত্তপ্ত পরমান্ন মাখলে,
সেখানে সেখানে মৃত্যু তোমাকে স্পর্শ করবে না। যেখানে যেখানে পরমান্ন মাখলে সেখানে সেখানে মৃত্যু তোমায় স্পর্শ করবে না। এবারে আপনারা বলুন, কৃষ্ণের কি মৃত্যু হয়নি? কি কি গো মায়েরা, কৃষ্ণের মৃত্যু হয়েছে। কিভাবে? তিনি লীলা সম্বোধন করেছেন। কিভাবে করলেন? ওই যে ত্রেতা যুগে যখন রামচন্দ্র, ত্রেতা যুগে যখন রামচন্দ্র রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে এলেন, এক 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 করে যারা তার সঙ্গে ছিল এতদিন সবার বাসনা পূর্ণ করলেন। অঙ্গদ এসে করজোড়ে বসে বলছে, প্রভু আমি তোমার কাছে কিছু হাত পেতে চাইব না, তবে একজন সুপুত্র হয়ে আমি তোমার কাছ থেকে আশীর্বাদ পেতে চাই। বলো কি আশীর্বাদ অঙ্গদ? বলে, হে রামচন্দ্র, আমার পিতাকে যে অন্যায়ভাবে হত্যা করলো আমার বাবা বালি, যে আমার বাবাকে মারলো, আমি যেন আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে পারি। হরিব নিতাই গৌর প্রেমানন্দে হরিব। রামচন্দ্র বলেন তথাস্তু। এরপরে সেই রামচন্দ্র যখন শ্রীকৃষ্ণ হয়ে এলেন, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, দ্বারকা লীলায় 16,108 জন স্ত্রী, তার মধ্যে জাম্ববতী একজন ছিলেন। জাম্ববতীর ছেলের নাম শাম্ব। তাকে মেয়েদের মতো সাজিয়ে, পেটের মধ্যে কাপড় চোপড় ভরিয়ে গর্ভবতী নারীর মতো সাজিয়ে নিয়ে গিয়ে যদুবংশের কিছু উচ্ছৃঙ্খল, কিছু ছল কপটে ভরা মন, কিছু যদুবংশীর ছেলেরা লোমশ ঋষির কাছে গিয়ে বললেন যে, মুনিবার আপনি বলুন এই নারীর গর্ভে কি সন্তান আছে? লোমশ ঋষি খুব ক্ষিপ্ত হলেন, রেগে গিয়ে তাকে ব্যঙ্গ করলো, তাকে কটূক্তি করলো, অপমান স্বীকার করে তিনি অভিশাপ দিলেন যে এর পেট থেকে যা বেরোবে তাই দিয়ে যদুবংশ ধ্বংস হবে। ওর গর্ভ থেকে যেটা বেরোলো সেটা হচ্ছে একটা মৌসল, একটা লোহার টুকরো। ঘষতে 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 একটুখানি রইল, ওটা নদীর জলে ফেলে দিল। খেলো একটা বোয়াল মাছ, ধরা পড়লো ধীবরের জালে, পেটটা কেটে দেখলো একটা লোহার টুকরো। পাশে নামিয়ে রাখলো ধীবর মাছ বিক্রি করতে করতে। আর ওই রাস্তা দিয়ে সেই অঙ্গদ, ত্রেতা যুগের অঙ্গদ দাপর যুগে সাঁওতালের ঘরে জন্ম নিল। নাম হলো জরাব্যাধ। জরাব্যাধ হয়ে ওই রাস্তায় যেতে যেতে সেই টুকরোটাকে দেখতে পেয়েছে, লোহার টুকরোটাকে। যোগাযোগটা দেখে নাও বাবা। লোহার টুকরো দেখতে পেয়ে বলছে, ভাই অধিবর তুমি ওটা কি করবে? বলে, কিছু করবো না, পরেই থাকবে। বলে, ওটা আমায় দাও। বলে, তুমি কি করবে? না, ওটা আমি তীরের ফলা করবো, আস্তে তীরের ফলা করবো। বলে, ঠিক আছে নিয়ে যাও। ওটাকে তীরের ফলা করে সেই জরাব্যাধ, সেই সাঁওতাল, ত্রেতা যুগের অঙ্গদ। এদিকে গোবিন্দের দ্বারকা লীলা শেষ। ভগবান এবারে নিত্যধামে চলে যাবেন। লীলা সমাপ্ত তার প্রায় হয়ে গেল। এবারে সেই নিত্য লীলার মধ্যে যাওয়ার কারণে তিনি নিরধাম বৃন্দাবন পরিত্যজ্যং পাদমৈকং ন গচ্ছামি। বৃন্দাবন থেকে কোথাও আমার পা যায়নি, তাই জন্ম তিনি মথুরাতে নিলেও বৃন্দাবনে লীলা করলেন। আর সেই সময়টা তিনি বৃন্দাবনেই রইলেন। তিনি এলেন কোথায়? এলেন সেই কদম্বর বৃক্ষর তলায়, ঝোপ জঙ্গলে পরিপূর্ণ বৃন্দাবন, যেখানে গাছে হেলান দিয়ে অধরে মুরলী নিয়ে ভগবান মুরলীর ধ্বনি করছিলেন। আর সেই সময় সেই জরাব্যাধ হরিণ শিকার করতে করতে গোবিন্দের পায়ের তলাটা কেমন লাল, ওই লাল চরণ দেখে হরিণের কান মনে করে তীর ছুঁড়ে মারল। তীর বিদ্ধ হলো গোবিন্দের পায়ের তলায়। এবারে আপনারা বলুন, ভগবান কোথায় তাহলে পরমান্ন মাখেননি? কোথায়? জন্মিলেই মরিতে হবে অমর কি কথা কবে, চিরস্থির ববে নির্হাইরে জীবন নদে।
যার সৃষ্টি তার ধ্বংস, যার উত্থান তার পতন, যার জন্ম তার মৃত্যু, যার শুরু তার শেষ, এটাই হচ্ছে জগতের নিয়ম। জীবন মানে এগিয়ে যাওয়া, জীবন মানে গতি, জীবন মানে হিসাব নিকাশ, কিছু লাভ কিছু ক্ষতি। ওই জন্য স্বয়ং ভগবান সেবা অপরাধ থেকে নিজেকে পরিত্রাণ দিতে পারেননি। আপনাদের কাছে করজোর করে নিবেদন, এই 4টি ঘন্টা নীরবতা পালন করুন। আপনি নীরব হলে আপনার কীর্তন রসে মন ডুববে, আর কীর্তনে যখনই আপনার মন ডুববে আপনি হবেন পবিত্র। মনের পবিত্রতা সবার আগে চাই। এই হরিবাসরের দুটো বাহু তুলে যদি আরো পবিত্র হতে চাও, তাহলে মহাপ্রভুর উপরে দৃঢ় বিশ্বাস রেখে প্রেমা এ ভব সংসারে বিনীত যে হতে পারে সে হয় ভক্তির অধিকারী। ভক্তির অতুল শক্তি, ভক্তি বিনা নাহি মুক্তি, ভক্তি তোমার যায় বলিহারি। ওরে ভাই, উচ্চতর শিরপরে চাহ যদি উঠিবারে, তবে আগে করো মূল আলিঙ্গন। সদা তৃণাদপি হও, প্রেমে রাধা কৃষ্ণের গুণ গাও, তবেই তো শত্রু স্কন্ধে করিবে আরোহণ। যার কাছে অহংকার তার কাছে অন্ধকার, এ বিশ্বজ্ঞানীর ভাণ্ডার। আত্মতত্ত্বহীন হয়ে পাশব জন্ম পেয়ে সংসারে বেঁচে থাকা বিড়ম্বনা তার। তাই যদি পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গায় মাথা করো নিচু, হাত দুটো করো ওপরে। যদি হবে খাঁটি, তাহলে ধরো ভক্তির চরণের মাটি। যেমন দ্রৌপদী হাত তুলেছে, যেমন বৃন্দাবনের গোপীরা বস্ত্রহরণ লীলায় গোবিন্দকে সব কিছু দিয়ে ছুপেছে, সেইভাবে এই হরিবাসরে তোমার কেউ নেই। আজকে সবাই আছে, কিন্তু এমন একটা সময় আসবে যেদিন তোমার পাশে কেউ থাকবে না। কারণ যতদিন তুমি ওদেরকে দিতে পারবে, ওরা তোমার পাশে থাকবে। এটা একটা স্বার্থের মধ্যে টিকে থাকা ভালোবাসা। কিন্তু ভগবানের সঙ্গে আমাদের ভালোবাসা, এখানে কোনো ভালোবাসার মধ্যে স্বার্থ নেই। তিনি আমাদেরকে কৃপা করেন, তিনি আমাদের পিতা। এই কথা চিন্তা করে এই হরিবাসরে দুটো বাহু তুলে প্রেমানন্দে বলে দাও হরি বল, হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এ সোনা ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নেই কোনো চিন্তা, চিন্তা এ নামে যাই মনের ভাবনা। এরমে নেই কোনো চিন্তা, চিন্তা এরমে যাই মনের হবে ভাবনা। না এরমে নেই কোনো চিন্তা, চিন্তা এরমে যাই মনের হবে ভাবনা। না। শুধু বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও। সবাই বাহু তুলে এই নামে গাও। ওই বাহু তুলে এই নাম গাও। আর বলো না কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। 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 আপনাদের চরণে আমার প্রণাম। কেন প্রণাম? যে আপনারা কীর্তন রসে ডুবতে পেরেছেন বলে। সর্বশ্রেষ্ঠ সঙ্গীত কীর্তন, বাঙালির সম্পদ, বাংলার সম্পদ কীর্তন। মুর্শিদাবাদ কীর্তন রসে একদম পরিপূর্ণ রূপে ডুবে আছে। মুর্শিদাবাদী বিশ্বনাথ চক্রবর্তী পাদ, তার জন্ম এখানে, রসিক দাসীর জন্ম।
এখানে নরহরি চক্রবর্তীর জন্ম, বহু প্রবাদ প্রতিম কীর্তনিয়ার জন্ম। নরোত্তম, কালকে তো গাইলাম নরোত্তম যখন খেতুরিতে ধর্ম সম্মেলন করলেন, তার যে ঢেউ পদ্মা পেরিয়ে আছড়ে পড়েছিল আপনাদের মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ মানেই মানুষ জানে যে হাজারদুয়ারি, তা তো নয়। আমাদের কীর্তন জগতের এবং সাহিত্য জগতের এত সম্পদ রয়েছে এখানে মুর্শিদাবাদে, এবং এই মুর্শিদাবাদে আসতে পেরে আমি প্রচন্ড আনন্দ পাই, কারণ এখানকার মানুষ কীর্তনকে মর্যাদা দেয়, ভক্তকে মর্যাদা দেয়, ভালো কীর্তন শুনে অভ্যস্ত। আজকে ভাবনি যে গৌরাঙ্গ মহাপ্রভু রাধাভাবে বিভব। কি করলেন মহাপ্রভু? সেবা সঙ্গনে কীর্তন করতে করতে হঠাৎ ভাবাবেশে আমার গোরা ছাদো আচ্ছা, আপনারা শাড়ির আঁচলটা কোন দিকে নেন, ডান দিকে না বাঁ দিকে? হ্যাঁ, এই আঁচলটা মানে এটা যেটা নেন, এটা কোন দিকে? বাঁ দিকে। এটাই নিয়ম। কিন্তু রাধারানী তো উত্তর ভারতের মেয়ে, ওই জন্য তিনি বাঁ দিকে আঁচলাটা নিয়েছেন। আর বাঁ দিকে আঁচলাটাকে নিয়ে মাথায় যদি ঘোমটা করতে হয় তাহলে এইভাবে নিতে হবে। এই আঁচলটা এইদিকে ঘুরে এইভাবে আস্তে আস্তে। কি বলছেন মহাপ্রভু? কি বলছেন আস্তে আস্তে? আমি সূর্য 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 সূর্য, আমি সূর্য পুজিতে যাব, তোমরা চলো এখনি। আমি সূরজ পুজিতে যাব, তোমরা চলো এখনি। সূরজ জিতে যাব, চলো এখনে। তোমরা আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না। ওগো সময় গেলে আর পাবে না, আর বিলম্ব করো না। সময় গেলে আর পাবে না, আর বিলম্ব করো। ওগো সময় গেলে আর পাবে না, আর বিলম্ব করো না। সময় গেলে আর পাবে না। এবারে চলো চলো সবাই চলো, চলো চলো সবাই চলো, চলো চলো সবাই চলো, চলো চলো সবাই চলো, আমি সূরজ পুজিতে যাব, চলো এখনি। চলো এই দরজা বন্ধ করো। ভক্তরা ভাবছে কি ব্যাপার, দরজা কেন বন্ধ করতে বললো? শ্রীবাস নিজের থেকে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। আসলে মহাপ্রভুর এই ভাব এ তো সবাই বুঝতে পারবে না, পারবে? আমার এই ঝোলার মধ্যে আছে অপ্রাকৃত শান্তি, অপ্রাকৃত কৃষ্ণ নামামৃত সুধা, অপ্রাকৃত কৃষ্ণ প্রেম। এটা আমি তাকে দিই
যাকে আমি আমার যোগ্য পাত্র মনে করি। হরি বল। ওই জন্য একটু করজোর করো সবাই। গঙ্গার জলের থেকেও মূল্যবান হচ্ছে তোমার নয়ন বাড়ি, যেটা বড় শীতল, বড় সুমিষ্ট। বাইরের তুলসীর থেকেও মূল্যবান হচ্ছে তোমার মন তুলসী, আর ঘষা চন্দনের থেকেও মূল্যবান হচ্ছে তোমার ভক্তি চন্দন। ওই জন্য ভগবানকে বলো, প্রভু সংসারের জন্য তো কাঁদতে সবাই পারে, কিন্তু পবিত্র হরিবাসরে হা নিতাই হা গৌর বলে যদি কোনো কারণে কোনোভাবে আমার নেত্রে জলধারা আসে, যেন বৈষ্ণবের চরণে লুটিয়ে পড়তে পারি, যেন ভক্তকে আলিঙ্গন দিয়ে কৃষ্ণ প্রেমের আদান প্রদান করতে পারি, আমার জীবন সেদিন ধন্য হয়ে যাবে। দয়াময় তুমি কৃপা করো। অপ্রাকৃত কৃষ্ণ নামামৃত সুধা রসে, অপ্রাকৃত কৃষ্ণ সুখে আমি যেন চিরদিন অপ্রাকৃত শান্তি লাভ করতে পারি। হরি বল। কেন চোখের জলে ভিজিয়ে দিলে না শৌখিন ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো অনাহুতির মতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো অনাহুতের মতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো অনাহুতের মতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত। এখানে এই জায়গাটা এত পবিত্র কেন জানেন? বলছি ক্ষমা তুল্য ধর্ম, মানব তুল্য জন্ম, কার্তিক তুল্য কায়া, বটতুল্য ছায়া, গোলক তুল্য ধাম, তেমনি আমার মধুর হরিনাম। হরিনামে হরিনামে। হরি কোথায়? প্রশ্ন, উত্তর হরি কথায়। কিন্তু হরি কথাটা যদি হরি কথার মতো হয় তবেই তো হরি নামবে গো। আর ভগবান যে নামবে তার প্রমাণ কি? যখন ভক্তের দু নয়ন বেয়ে ভক্তির ধারা বইবে, অস্পৃশ্যতা গ্লানি ভুলে গিয়ে মানুষে মানুষের সম্প্রীতি সম্মেলনী হবে, সবাই একে অপরকে হৃদয় দিয়ে প্রেম বিনিময় করবে, চরণে লুটিয়ে পড়বে, তখনই তো ভগবানের কৃপার প্রকাশ হবে। হৃদয় পার হয়ে এসেছো মরু, নাই যে সেথা ছায়া তরু। পার হয়ে এসেছো মরু, নাই যে সেথায় ছায়া তরু। পথের দেখুন, ভগবান যে আমার হৃদয়ে এসেছে, এই জায়গাতে আসতে তাকে অনেক কষ্ট পেতে হয়েছে। আমার হৃদয় এত কঠিন, এত উত্তপ্ত, এত তাপ, এখানে সাংসারিক তাপ। আমি যদি আগে জানতাম যে তুমি কৃপা করে
প্রেমময় করুণাময় হয়ে আমার এই ব্যথাতুর হৃদয়ের মধ্যে কৃপা করে আসবে, আমি তো চোখের জল দিয়ে তোমার এই আশার পথটাকে ভিজিয়ে দিতাম। কারণ যে পথে তুমি এসেছো সেখানে কত কঠিন মাটি, কত অহংকারের মাটি, কত দুর্বাসনা কামনার মাটি, তোমার কোমল চরণে কত ব্যথা লেগেছে ভগবান। এসেছো মরু ধরে নাই দেশে থায় ছায়া তরু পথের দুঃখ দিলেম তোমায় গো, এমন ভাগ্য হতো কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত কে জানিত আসবে তুমি গো অনাহুতের মতো কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত এলো গভীর দুঃখে মরিমে আমার ডাক দিয়েছে গো। না থাকলে কৃষ্ণ কথা, কৃষ্ণ রূপ, কৃষ্ণ সেবা, কৃষ্ণের প্রসাদামৃত কোনোটাই তোমার ভাল লাগবে না। গৌরাঙ্গ মহাপ্রভু সেই প্রেমের ঋণী হয়ে, সেই রাধারানীর প্রেম ঋণ সজ্জনিত কারণে কলিযুগে গৌর হয়ে জন্ম নিলেন। কেন নিলেন? একটাই তার বাসনা, কৈছন ত্বা প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখেতে ভোর, এতির বাঞ্ছিত ধন প্রতি মোর না হইল পূরণ ভাবিয়া না পায়। রাধে, তোমার প্রেম কেমন, তোমার প্রেমের মাধুর্য কেমন, আর কৃষ্ণকে যে তুমি এত ভালোবাসো, সর্বাঙ্গীয় সমর্পণ, একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত গোটাটা সর্ব দেহ দিয়ে গোবিন্দ সেবা, এটা একমাত্র রাধারানী দেখিয়েছেন। এক পলক যদি কৃষ্ণকে না দেখেছে, যেন এক যুগ মনে হয়েছে তা। যুগাই তাং নিমিষেন চক্ষুষা পাবৃষায়িতং শূন্যাতীন জগৎ সর্বং গোবিন্দ বিরহিণমে। কত সুন্দর কথা। এক পলক যদি কৃষ্ণকে না দেখি এক যুগ মনে হয়। চক্ষুষা পাবৃষায়িতং, অবিরত নেত্রে জলধারা বয়, হা কৃষ্ণ দেখা দাও বলে। শূন্যাতীন জগৎ সর্বং, সমস্ত জগৎ আমার কাছে শূন্য বলে মনে হয়, গোবিন্দ বিরহিণমে। তাহলে সেই রাধারানীর প্রেম আমাকে শোধ করতে হবে। কারণ এমনিতে আমরা 5 প্রকারের ঋণ নিয়ে জন্ম নিই, আর ভগবান আজকে ভক্তের ঋণ পরিশোধ করবেন। কলিযুগে তিনি ভক্ত হয়ে আসবেন। কেন আসবেন? তার কিছু অজানা থেকে গেছে বলে, কিছু অপূর্ণতা থেকে গেছে, কিছু অতৃপ্তি থেকে গেছে। এই যেমন এখানে রাস্তা ধরে একজন ভিখারি ভিক্ষা করতে করতে যাচ্ছে, দোতলার উপর থেকে একজন বাবু তাকে ডাকলেন, এই ভিখারি, এই শোন। বাবু, আমায় ডেকেছো বাবু? শোন শোন, আমার একটা জিজ্ঞাসা আছে। বলে বলুন, কি জিজ্ঞাসা? বলে এই যে তুই 5 বারি ভিক্ষা করে খাস, এই 5 বারি চাল খেতে কেমন লাগে? আমি তো দামি চালের ভাত খাই, আমার অনেক টাকা, আমি ধনী মানুষ, তো ভিক্ষে করা চাল, এই যে এখানে এ হচ্ছে ভিক্ষে করা চাল। এই 5 টাকাও 10 টাকাও 100 টাকাও 500 টাকা, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। একদম সাক্ষাৎ সেবা, ভগবানের সেবা, কীর্তন সেবা, ভক্তির উদর পূরণের সেবা। এখানে যেটা দেবে সেটা পূর্ণ প্রাপ্ত হবে। তো আমি তো ভিক্ষে করা চালের স্বাদ জানি না, তুই আমায় বলতে পারবি যে ভিক্ষে করা চাল খেতে কেমন লাগে? ভিখারি বলল, বাবু, এটা দোতলার ওপর থেকে তোমার উপলব্ধি হবে না। আমার মতো দোতলার থেকে নিচে নামো, আমার মতো ওই নিচে নামতে হবে। আর এত দামি পোশাক নয়, আর বাবু শব্দটা মনে নয়, ওটা অহংকারের শব্দ।
আমার মতো দৈনতা চায়, বৈষ্ণবতা চায়, ত্রিনাদপি ভাব চায়। দৌড় কপিন পরে, গলায় মালা পরে, তিলক সেবা করে, ঝোলা নিয়ে নিজের সেবা নয়, ভগবানের সেবার জন্য ভিক্ষা করো। ভিক্ষা করে যেটা পাবে সেটা স্নান করে, রন্ধন করে, শুদ্ধ মন বিশ্বাস দিয়ে, মন তুলসী চোখের জল দিয়ে তাকে সমর্পণ করো। তারপর যখন সেটা প্রসাদ হবে, সেই প্রসাদামৃত মুখে যখন তুলবে, তারপর তোমার উপলব্ধি হবে যে সারা জীবন যে তুমি দামি অন্ন চাল সেবা করেছো, ওটা স্বাদ বেশি না গোবিন্দ সেবার পর গোবিন্দের প্রসাদামৃতের স্বাদ বেশি? হরি বল, হরি বল, হরি বল। বাবা বাজার থেকে চকলেট এনেছে, ছেলেকে দিয়েছে। এই শোন, ছেলেকে দিয়েছে, ছেলে চকলেট খাচ্ছে। আর ছেলে যখন চকলেট খাচ্ছে, ছেলেকে কোলে নিয়ে আদর করতে করতে বাবা বললো, বাবু বাবু আমাকে একটু চকলেট দে, আস্তে চকলেট দে। বলে কোনটা? বলে ওই 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 যে তুই খাচ্ছিস। এই না না, এই পকেটে আছে তো, এটা না। বলে না না, ওটা দেবো না, যেটা তুই এত করে খাচ্ছিস না, ওটা আমাকে একটু দে। ও বাবা, আমার এতটা কেন খাবে? অনেক ভালো ভালো চকলেট আছে, ওগুলো খা। বাবা বললো, সোনা রে, এখন তো এটা বুঝতে পারবি না যে বাবা হয়ে কেন ছেলের এতটা আমি খেতে চাইছি। আমি তো বাবা, তুই তো ছেলে, কিন্তু যেদিন তুই কোনো সন্তানের বাবা হবে, সেদিন তোর মধ্যে পিতৃত্ব আসবে, সেদিন তুই বুঝতে পারবি যে ছেলের মুখের এঁঠো খেয়ে বাবার কি সুখের অনুভব হয়ে যায়। ভগবান জানে না কৃষ্ণের মধ্যে কি আছে, ভগবানের মধ্যে কি আছে। যারা কারা জানে না, যারা গোবিন্দকে ভালোবেসে একদিক জগৎ সংসার, একদিকে কৃষ্ণ চরণ, সব ছেড়েছে গোবিন্দকে পাওয়ার জন্য। এক मीरा एक राधा, दोनों ने शाम को चाहा, लेकिन अंतर क्या है दोनों की प्रीति में? बोलो, एक प्रेम दीवानी, एक दर्श दीवानी। রাধে, তুমি আমায় কৃপা করো, আগত কলিযুগে যেন তোমার প্রেম ঋণ শোধ করতে আমি পারি। কলিযুগে গৌরাঙ্গ হয়ে রাম আদি অবতারে ক্রোধেনা অস্ত্র ধরি অসুরেরই করেছি সংহার, কিন্তু এবে অস্ত্র না ধরিব, প্রাণী কারণ না মারিব। হরিনাম প্রেম দিয়ে চিত্ত শুদ্ধ করিব সবাকার। ব্রাহ্মণ সে তার ভেদাভেদ ভুলে যাবে, মুচি সেও ব্রাহ্মণের পাশে বসবে। মুচি, চণ্ডাল, ব্রাহ্মণ, শূদ্র সবার সমান অধিকার। নর নারী, আমার বৃদ্ধ বনিতা শিশু 8 থেকে 80 পর্যন্ত সবাই মিলে এক সত্য ছায়ার তলায় বসে সবাই মিলে দুটি বাহু তুলে বলবে, প্রেমানন্দে হরিব হরিব। একবারে দুহাত তুলে। ডাক্তার বলছে আপনি প্রতিদিন 10 কিলোমিটার হাঁটুন। আপনি চিন্তায় পড়ে গেলেন, আপনি এত কুঁড়ে, আপনি সকাল 8টার নিচে ঘুম থেকে ওঠেন না। 10 কিলোমিটার ভোরবেলা উঠে হাঁটা সম্ভব? শাস্ত্রে লেখা আছে যে হাতটা তোলো, কিন্তু এখানেও যদি কুড়েমি করতে, তাহলে দুর্যোধনের মতো অবস্থা হবে। দ্রৌপদী যদি গোবিন্দকে একটা হাতেই তুলে রাখতো, কখনোই কৃপা পেত না। ও লজ্জা নিবারণ করতে সেদিন কেউ আসতো না, কিন্তু যখন পারলো না, তখন দুটো হাত তুলে দিল। আর ভগবানকে এটাও জানিয়ে দিল যে আজকে যদি লজ্জা আমার যায়, আমি তোমাকে বিশ্বাস করেছি, আমার লজ্জা গেলে এ লজ্জা আমার যাবে না, এ লজ্জা তোমার ভগবান। কারণ তুমি বলেছো ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, ভক্তই তোমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। দুটো বাহু তুলে গোবিন্দকে ডাকলো, বিশ্বাস আর ভরসা করে। গোবিন্দ তাকে কৃপা করে এত বস্ত্র দিল যে দুঃশাসন টেনে শেষ করতে পারে। এই বিশ্বাসটা চাই, কোনো কিছুর দরকার নেই। হ্যাঁ, ভগবান তোমার রূপ যৌবন শিক্ষা দীক্ষা টাকা পয়সা কোনো কিছু চাইবে না। ভগবান তোমার বিশ্বাস আর ভক্তি তাকে চাইবে। ওই জন্য দেখো, একটা কথা বলি, কীর্তন শুনছেন, কীর্তন শোনার পর যখন উঠছেন তখন ঝাড়ি ঝেড়ে চলে যাচ্ছে, কোনো লাভ হচ্ছে না। কীর্তন শোনা আমার তখন, কীর্তন করা আমার তখনই সার্থক হবে। আমার কীর্তন শুনে যে প্রতিদিন সন্ধ্যাতে মদ ছাড়া বাঁচতে পারে না, সেই লোকটা যদি সন্ধ্যাবেলায় ঠাকুরের কাছে গিয়ে অষ্টোত্তর শতনাম পড়ে, গীতা পাঠ করে, কি মদের দোকান ছেড়ে দেয়, আমি জানবো আমার কথাতে কাজ হয়েছে। যে মানুষটা কোনোদিন
মাছ মাংস ছাড়া চলে না, সেই মানুষটা যদি প্রসাদ ভোজী হয়, আমি জানবো আমার কীর্তন করা সার্থক হয়েছে। যে জীবনে কীর্তনের ধারে পাশে আসে না, কীর্তনের চাঁদা দেয় না, সেই মানুষটা যদি 500 টাকা চাঁদা দেয়, আমি জানবো যে মহাপ্রভু তাকে কৃপা করেছে। এখানে এখনো বসে যদি বলবেন যে শিবপুর, তাহলে কি করে হবে? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যারা কৃষ্ণ ভজে তারা হয় চতুর। একটু চতুর হও। ভক্ত কখনোই সাংসারিক জগতে চাতুরালি করতে পারে না। তার 1 বিঘে কি করে 5 বিঘা হবে, 10 লাখ কি করে 20 লাখ হবে, 3 তলা কি করে 5 তলা হবে, 2টো ফ্ল্যাট কি করে 4টে ফ্ল্যাট হবে, 5 ভরি কি করে 10, এই চিন্তা ভক্তের নয়। সে চিন্তা করবে ভাগবতের কতগুলো শ্লোক আমার মুখস্থ হলো, গীতার কতগুলো শ্লোক আমার মুখস্থ হলো, আমি কীর্তনের কতগুলো গ্রন্থ কিনতে পারলাম, পড়তে পারলাম, আমি সারাদিনে কতবার মালা জপ করলাম, আমি কোথায় কোথায় তীর্থে গেলাম, কোথায় কোথায় ভক্ত সঙ্গ করলাম, এগুলো চাতুরালি। ওগো নদিয়া এরা যে পথ, প্রভু আমার আলো করিয়ে যায়। ওই নদিয়ার রাজপথ প্রভু আমার আলো করি যায়। নদিয়ার রাজপথ আলো করি যায়। বলে চলে যাই চলে যাই চলে যায় চলে যায় চলে যাই চলে যাই চলে যায় চলে যায় ওই আমার গোরা রায় চলে যাই চলে যাই। আমার গোরাই চলে যাই চলে ওই যাই আমার গোরায় চলে যায় চলে যায় আমার গোরাই এবারে ভাবে প্রেমে বিভোর হয়। চলে যায় চলে যায় এখন নদিয়া রাজপথ আলো করি আলো করি নদিয়া নাগরী তারা সঙ্গে সঙ্গে যায়। সঙ্গে সঙ্গে আপনারা যায় নাগরী, তিনি নাগর, তিনি নদিয়া নাগর, আমরা সবাই নাগরী। কারা মহাপ্রভুর ভাবে ডুবে যাবে, কারা মহাপ্রভুর সঙ্গে যাবে সখী হয়ে। মহাপ্রভুর সেই সূর্য পূজা রাধা কৃষ্ণের মিলন দেখবে, একটু হাত তুলে দেখাও তো, কারা যাবে? যারা যাবে তার হাত তুলে। তাহলে যেতে গেলে একটু নাম গাইতে হবে, যেটা প্রভু ভালোবাসেন। করতালি দিয়ে। করতালি কেন দেবে? করতালি দিয়েছিল ভক্ত প্রহ্লাদ। ওর বাবা যখন ওকে অনেকভাবে মারবার চেষ্টা করেও পারেনি, তখন প্রহ্লাদের হরিনাম যা যা দিয়ে করত, প্রহ্লাদ সেই যন্ত্রগুলোকে ভেঙে দিল। আর যখন যন্ত্র ভেঙে দিল, তখন ভক্ত প্রহ্লাদ আনন্দে শ্রীহরিকে জানিয়ে বলল, প্রভু আমার বাবা আমার শরীর থেকে প্রাণটাকে নেয়নি, প্রাণটা রেখেছে, আর আমার এই হাত দুটোকে কেটে নেয়নি। বাইরের যন্ত্রের থেকেও মূল্যবান যন্ত্র হচ্ছে এই হাত, কর, তাল। প্রাণ ভরে তোমার গান গাইবো, তোমার কথা গাইবো, আর এই হাতে তালি দেব। তখন থেকে করতালির উদ্ভব, সৃষ্টি। এরপরে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে বলেছিলেন যে রে কলির জীব, সবে মিলে নিজ গৃহ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিবে। সবাই করতালি দেবেন, তবে ওই স্টাইল মেরে এমনি করে দেবেন, কোনো আওয়াজও হবে না, শুধু হাত নিয়ে। তাহলে কি হবে জানো? আমাদের ভজন যত ঊর্ধ্বে উঠবে, গোবিন্দের কৃপা তত নেমে আসবে। আর আমরা যত নামবো নিচে, তিনি কিন্তু আমাদের নাগালে আসতে পারবেন না। এমনি করবে, নিচে নামবে পাতাল, আর উপরে বৈকুণ্ঠ। পুরো হাত তুলে এইভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ। কি সুন্দর পরিবেশ। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। আচ্ছা, ওই চেয়ারে যারা বসে আছেন দিচ্ছেন তো সবাই? কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। নদিয়া নাগরী তারা সঙ্গে সঙ্গে যাই সঙ্গে সঙ্গে যা আর পূরব পড়িল মনে বাসু ঘষে গাই। পুরব পড়িল মনে জানি তাই বাসু ঘষে আমাদের গায়।